কারণ এখানে হিউজ পরিমাণ কিন্তু লিচু চাষ করা হয়। আর এই মুহূর্তে কোথায় আছি আপনাদের একটু ক্লিয়ার করি। এই মুহূর্তে আছি কিন্তু আমরা মাজু গ্রামে। তো মাজু গ্রামে মূলত এখানে কয়েক বিঘা নিয়ে মূলত চাষ হচ্ছে লিচুর চাষ। তো মূলত সেই বাগানে কিন্তু এসেছি শুধুমাত্র আপনাদেরকে আজকে প্রপারলি লিচুগুলো দেখানোর জন্য। তো আমরা যদি গাছের দিকে একটু লক্ষ্য করি, এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু লিচুগুলো আছে। তো আমরা একটু কাছ থেকে যদি এসে দেখাই তবে আপনারা আরো জিনিসটা ক্লিয়ার হবে। না যে দেখুন, তো আমরা একটা ধারণা করছি এখানে মনে করেন কিছু না হলেও 3 থেকে 400 গাছ হয়তো হইতে পারে লিচুর গাছ। তো এর বেশি হয়তো হইতে পারে, তারও এতটুকু ধারণা হইতে পারে। তো সব মিলিয়ে কিন্তু আমরা কিছুটা ফুটেজ নিয়ে ট্রাই করছি এই বাগানের যতটা এরিয়া আছে। তো সব মিলিয়ে কিন্তু লিচুর ভিডিও আপনাদেরকে মাঝে মাঝে দিয়ে থাকি। একেবারে অর্গানিক লিচুগুলা বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে খুবই কম। শুধুমাত্র যারা এই লিচুগুলা চাষ করে শুধুমাত্র তারাই কিন্তু দিতে পারে একেবারে অর্গানিক লিচু। তো আজকে মূলত এই যে লিচুগুলো আমরা দেখতে এসেছি, মূলত এখানে কিন্তু হিউজ পরিমাণে লিচু আছে। আমরা শুধু একটা গাছ দেখাচ্ছি এই কারণে আমাদের এই সাইড থেকে ব্যাকগ্রাউন্ডের আলোটা একেবারে ক্লিয়ার আসছে। আমরা যদি বাগানের ভিতরে যাই সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের দেখা যাচ্ছে প্রপারলি আপনাদেরকে দেখাইতে পারছে না, অন্ধকার নেমে আসছে। তো যার কারণে আমরা চলে এসেছি শুধুমাত্র আপনাদেরকে এই সুন্দর লিচু দেখানোর জন্য। তো সব মিলে কিন্তু এখানে হিউজ পরিমাণে লিচু আছে। আর এই লিচুগুলা কিন্তু দেখেন একেবারে কিন্তু লাল হয়ে গেছে। হয়তো এখনো খাবার উপযোগী হয়ে এসেছে আমি সেটা জানি না, তবে হয়তোবা এই লিচুগুলা খাবার এখনো উপযুক্ত হয় নাই। কিছু কিছু লিচু আছে যেগুলা খাবার উপযুক্ত হয়েছে, আর কিছু লিচু এখন আমরা ছোট ছোট দেখছি। কিন্তু সরি, ভিতরে যে লিচুগুলা আছে আর কি, সেই লিচুগুলা সাইজগুলো অনেক বেশি মোটা এবং দেখতে অনেক সুন্দর। তো সব মিলে কিন্তু এই লিচুগুলা পার্সোনালি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। এর আগেও কিন্তু আমরা এই লিচুর বাগান এসেছিলাম, মানে গত বছরে। তো সব মিলিয়ে গত বছরে কিন্তু এসেও অনেক বেশি পরিমাণে কিন্তু লিচু গাছে আসছিল। এবার একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের এখানে যতগুলা গাছ আছে প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি আমরা লিচু দেখতে পাচ্ছি। তো এর আগে কিন্তু আমরা আসছিলাম, সেই টাইমে দেখা যাচ্ছে কিছু কিছু গাছে লিচু অলরেডি বিক্রি করে দিয়েছিল। তো যার কারণে প্রপারলি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো আজকে আপনাদেরকে লিচুগুলো আমরা প্রপারলি কিন্তু দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমরা কোথায় আছি আপনাদের আবারও ক্লিয়ার করি। বর্তমানে উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, ডাউকি ইউনিয়ন, মাজু গ্রাম। তো মাজু গ্রামে মূলত এই বিখ্যাত কিন্তু লিচুর চাষগুলা করা হয়। তো এটা কিন্তু অনেক আগে থেকে মূলত, এটা কি রিসেন্টলি বিষয়টা এমন না, এটা মূলত আমরা 5 থেকে 10 বছর আগের থেকে কিন্তু দেখে আসছি এই লিচু গাছগুলা। তো আমাদের আশেপাশে হয়তো বা এমন লিচুর বাগান নাই। সবচেয়ে বড় যে লিচুর বাগান সেটাই হচ্ছে আমাদের মাজু গ্রামের একেবারে শুরুতেই যে লিচুর বাগান, মূলত সেখানে আমরা আজকে উপস্থিত হয়েছে। আর আপনাদেরকে প্রপারলি কি লিচুর এই বাগানটা দেখানো ট্রাই করছি, আর কি পরিমাণে লিচু আছে এই গাছগুলাতে সেটাও কিছুটা হলেও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো রেগুলারই দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আজকের এই লিচুর ভিডিওটা আমি জানি যে অসংখ্য মানুষ আছে যারা কিন্তু সরাসরি আপনারা লিচুর এই চাষগুলো দেখতে পারবেন। অবশ্যই এই বাগানটা আপনারা যারা আমার গ্রামে বসবাস করে, যারা প্রবাসী আছে আর কি, তারা কিন্তু অবশ্যই চেনবে এই বাগানটা, যেহেতু তারা একটা সময় এখান থেকে এসে লিচু অনেক ক্রয় করেছে এবং এখানে ঘুরছে ফিরছে। তো সব মিলে কিন্তু এই ভিডিওটা দিছি শুধু একটা কারণে, কারণ আমি কিন্তু প্রপারলি এই গ্রামের ভিডিওগুলো সচরাচর দিয়ে থাকি। আর এই ভিডিওগুলোতে আপনারা হিউজ পরিমাণে কি ভিউ করেন। তো যার কারণে আমার প্রচুর ভালো লাগে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। তো এছাড়াও শুধু গ্রাম নয়, গ্রামের বাইরেও যেসব সুন্দর জায়গাগুলো আছে, ইচ্ছা আছে সেগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে উপস্থাপন করার। তো সব মিলে কিন্তু আজকে লিচু দেখানোর জন্য যেহেতু এসেছি, শুধু লিচুর বিষয়ে কথা বলি। এই যে লিচু গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শুধু যে এক ধরনের লিচু আছে বিষয়টা এমন নয়, এর ভিতরে কয়েক ধরনের লিচু কিন্তু চাষ করা হচ্ছে। তো সব মিলিয়ে এখানকার যে লিচুগুলো আছে সেগুলো একেবারে অর্গানিক, এখানে কোনো কীটনাশক বা কোনো কিছু কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তো যার কারণে এই লিচুগুলা খাইলে কোনো সমস্যা হবে না। আমরা নেট দুনিয়ায় কিন্তু এর আগেও 2-3টা ভিডিও দেখছি যে লিচু খাওয়ার পরে না ফেরার দেশে চলে গেছে 4জন টোটাল। তো 4জনই কিন্তু না ফেরার দেশে চলে গেছে শুধুমাত্র লিচু খাওয়ার জন্য। তো যে লিচুগুলা একেবারে কিন্তু অর্গানিক না, তো যার কারণে এইগুলো হয়ে থাকে। তো আমরা যে বাগানে উপস্থিত হয়েছি এরা একেবারে গ্রাম্য মানুষ, তো যার কারণে একেবারে স্বচ্ছ সবকিছু বিক্রি করে। তো যার কারণে কারোর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তো আজকে আমরা প্রপারলি এই লিচুর বাগানটা ঘুরলাম এবং আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এবং আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আপনাদেরকে এখন দেখাবো এক নজরে পরিপূর্ণ এই লিচুর বাগানটি। অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।